সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 14ই জানুয়ারি বুধবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে নজরে রাখার মতো 11টি ট্রেন্ডি শেয়ার। এই শিরোনামে আমি আপনাদের সামনে যে 11টি ট্রেন্ডি শেয়ার নিয়ে আলোচনা করব, এই শেয়ারগুলো বর্তমানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসের পাশাপাশি লজিক্যালভাবে এবং ট্রেন্ড অনুযায়ী এগুলো নজরে রাখার মতো পজিশন করেছে। এই বিষয় নিয়ে আমি এই 11টি শেয়ার আপনাদের সামনে নাম প্রকাশ করব এবং তাদের বর্তমান প্রাইসগুলো উল্লেখ করব। তো আমার আলোচনার মানে এটা নয় যে 11টি শেয়ার আপনাদেরকে বাই বা সেল করার জন্য আলোচনা করছি, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা। তো বন্ধুরা, আমরা প্রথম যে শেয়ারটি আলোচনা করবো সেটা হচ্ছে বিডি থাই ফুড। আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে ইতিপূর্বে 12 লেভেলে আলোচনা করেছি। আজকে শেয়ারটি ভল্টেজ ছিল 54,24,000 ভলিউম নিয়ে 60 কোটি 45 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 13 টাকা 90 1 টাকা 20 পয়সা বেড়ে 13 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বি ক্যাটাগরির এই শেয়ারটির বর্তমানে পি রেশিও -7, জাস্ট ডিক্সি এবং ঝুঁকিপূর্ণ অবস্থান পি রেশিও অনুযায়ী। এরপর আরেকটি শেয়ার আমরা আলোচনা করব আপনাদের জন্য। দ্বিতীয় শেয়ারটি হচ্ছে বিডি থাই। আপনারা জানেন এই শেয়ারটি 10 টাকা লেভেলে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। বর্তমানে আজকে 21,64,000 ভলিউম নিয়ে 2 কোটি 41 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 80 পয়সা বেড়ে 11 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই শেয়ারটিরও পি রেশিও -4.04, যা রিস্কি এবং ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এরপর আমরা যদি দেখি, তারপর পরবর্তী শেয়ারটি হচ্ছে ইস্টার্ন ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এই শেয়ারটির আজকে 3,06,000 ভলিউম নিয়ে 1 কোটি 65 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে এবং এই ইস্টার্ন ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা যদি দেখি আজকে 3 টাকা 40 পয়সা 6.61% বেড়ে 54 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ইস্টার্ন ইন্স্যুরেন্স শেয়ারটি বর্তমানে পি রেশিও 14.85, যা সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। এরপর ইস্টার্ন ইন্স্যুরেন্সের পর আমরা যেই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। আপনারা দেখুন আজকে 6,80,000 ভলিউম নিয়ে 2 টাকা 20 পয়সা বেড়ে 4.57 পয়সা নিচে করে 50 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটির পি রেশিও 15.48, যা সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটির এভারেজ প্রাইস 300 দিনে 41.50, সে লেভেল থেকে অবশ্য 9 টাকা বেশি রয়েছে। এরপর প্যারামাউন্টের পর আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটা হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্স। এটাও আপনারা জানেন আমি 28 লেভেল থেকে শেয়ারটি নিয়ে আলোচনা করছি। আজকে 19,77,000 ভলিউম নিয়ে 1 টাকা 30 পয়সা বেড়ে 30 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই মেঘনা ইন্স্যুরেন্স শেয়ারটির বর্তমানে পি রেশিও 23.28, যে বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। ইপিএসের গ্রোথ আছে থার্ড কোয়ার্টারে 1 পয়সা। তো বন্ধুরা, এরপরে আমরা যেই শেয়ারটি আলোচনা করব মেঘনা ইন্স্যুরেন্সের পর আমরা আরও একটি ইন্স্যুরেন্স আলোচনা করব। এই ইন্স্যুরেন্সটি আপনারা জানেন আমার চ্যানেলে আলোচনা চলছে কন্টিনিউ 42 লেভেল থেকে 41 লেভেল থেকে। হেন্ট্রাল ইন্স্যুরেন্স এই শেয়ারটি আজকে 11 লাখ ভলিউম নিয়ে 4 কোটি 85 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 10 পয়সা বেড়ে 43 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি বর্তমানে পি রেশিও 22.59, সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ আছে। এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি এখন আমাদের জন্য 44 টাকা 70 পয়সা 45 টাকা লেনদেন হলেই কিন্তু শেয়ারটি একটা বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আপনারা জানেন ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি আমাদের 42 লেভেল থেকে আলোচনা চলমান, অলরেডি 69 টাকা 27 টাকা অলরেডি গ্যাপ হয়ে গেছে। এরপর আমরা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশবন্ধু পলিমার। আজকে 3,78,000 ভলিউম নিয়ে 20 পয়সা দাম কমে 15 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটিরও কিন্তু পি রেশিও মাইনাস এবং ইপিএস মাইনাস, ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এরপর দেশবন্ধুর পর বন্ধুরা আমরা পরবর্তী যে শেয়ারটি আলোচনা করব, এই শেয়ারটি কিন্তু আপনাদের বেশ কিছুদিন ধরে আলোচনা আমাদের চলমান। শেয়ারটি একই রেটে আশেপাশে ঘোরাঘুরি করছে মুন্নো ফ্যাব্রিক। আজকে 16,92,000 ভলিউম নিয়ে 3 কোটি 43 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 10 পয়সা কমে 20 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল।
বলা বাহুল্য যে বন্ধুরা শেয়ারটি কিন্তু টেক্সটাইল সেক্টরের শেয়ারগুলো ইন্স্যুরেন্সের ফ্লোর কারণে স্লো আছে এবং এটা খুব একটা বেশি এরকম সম্ভাবনা নাই স্লো থাকার, কারণ ইন্স্যুরেন্স সেক্টর প্রফিটে যখন ইয়েতে যাবে, প্রফিট টেকিংয়ে যাবে, সে সময় কিন্তু এই টেক্সটাইল সেক্টরের বিশাল একটা টান আসবে, সে সময় এইসব শেয়ারের কিন্তু ভালো অবস্থান তৈরি হবে। যাই হোক, ইপিএসের 12 পয়সা, ইপিএসের গ্রোথ আছে ভালো শেয়ারটির। মন্য ফ্যাব্রিক 20 টাকা 40 আজকে ক্লোজ প্রাইস ছিল। এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করব বন্ধুরা, মন্য ফ্যাব্রিকের পর আমরা যে সেটা আলোচনা করবো সেটা হচ্ছে লবেলো ফুড অ্যান্ড লাইট সেক্টরের শেয়ারটি 4,48,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 6,32,000 ভলিউম নিয়ে 20 পয়সা বেড়ে 71 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই ক্যাটাগরির ফুড অ্যান্ড লাইট সেক্টরের শেয়ারটি এর 71 টাকা 30 পয়সা আজকে ক্লোজ ছিল। 17.48p সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। ইপিএসের একটা ভালো গ্রোথ হয়েছে, হিউজ গ্রোথ হয়েছে। 1 টাকা 65 ছিল অ্যানুয়ালে, 1 টাকা 2 হয়ে 4 টাকা 8 পয়সা ইপিএস হয়েছে। এভারেজ প্রাইস 88.50, সেই লেভেল থেকেও কিন্তু অনেক কম আছে। এর ফুড অ্যান্ড লাইট সেক্টরের লবেলোর পর আমরা যে শেয়ারটি আলোচনা করব, এই শেয়ারটিও কিন্তু আমাদের জন্য আমরা যে দেখছি একটা ভালো অবস্থান, যদিও টেক্সটাইল আজকে নেগেটিভ ছিল। সোনারগাঁ টেক্সটাইল শেয়ারটি 2,04,000 ভলিউম নিয়ে 63 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1.29% ডিক্রিজ করে 40 পয়সা কমে 30 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই শেয়ারটির কিন্তু পি রেশিও পজিটিভ এবং ইপিএসও পজিটিভ এবং ইপিএসের গ্রোথ ভালো পরিমাণে হয়েছে। শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক একটা ভালো পরিমাণ বাই হয়েছে। সোনারগাঁ টেক্সটাইলের পর আমরা আজকে যেই শেয়ারটি সবশেষে আলোচনা করব, এই শেয়ারটিও কিন্তু একটা ভালো পজিশনের শেয়ার। আমরা যদি আলোচনা করি সেটা হচ্ছে জেনারেশন আইটি সেক্টরের এই শেয়ারটি 2,40,000 ভলিউম নিয়ে 47 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 30 পয়সা বেড়ে 19 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। আইটি সেক্টরের জেনারেশন শেয়ারটির আমাদের ইপিএসের কিন্তু গ্রোথ আমরা দেখছি 75 পয়সা ছিল, গ্রোথ কিছুটা কমেছে 75 পয়সা অ্যানুয়াল থেকে 56 পয়সা ইপিএস হয়েছে, যার জন্য সেটি কিন্তু একটু স্লো ছিল। তো বর্তমানে কিন্তু স্মার্ট মানি এখানে ইনক্রিজ করছে এবং বর্তমানে পি রেশিও 34, বিনিয়োগযোগ্য পি অবস্থানে এখনও আছে। ইনস্টিটিউট কর্তৃক কিছুটা কমলেও শেয়ারটি কিন্তু আইটি সেক্টরের একটা ভালো অবস্থানে রয়েছে। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা হচ্ছে প্রলোভন নিশ্চিত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলো জানানো ধারাবাহিক আলোচনা অনুসারে আলোচনা, এই আলোচনাকে বাই সেল করবেন না। ধন্যবাদ।